আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জয়কলি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের টপিক হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ এবং ক্লাসটার মেন্টর হিসেবে আছে আমি মহসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। তোমরা হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দাও। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো জায়গার নাম বলো এবং তোমরা কে কোন কলেজ থেকে কলেজের নামটা লিখে দাও। আমি হচ্ছে লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা লাইভটা শেয়ার করে দাও। তুমি ক্লাসটা দেখো এবং তোমার ফ্রেন্ডের ক্লাসটা দেখার সুযোগ করে দাও। আজকে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা পড়বো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়ে আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করব। আজকে হচ্ছে স্পেশাল কিছু এমসিকিউ থাকবে। আমরা হচ্ছে দুটা তিনটা ভাগে লেকচারটাকে ভাগ করছি এবং এই লেকচারটা তৈরি করা হয়েছে জয়কলি মেডিবায়োলজি বই থেকে। তোমরা হচ্ছে যারা জয়কলি মেডিবায়োলজি বইটা কিনছো তোমরা অবশ্যই লেকচারটা আরও ভালো বুঝতে পারবা এবং আমার লেকচারটা যে প্যাটার্নে আগাচ্ছে বুঝতে পারবা। আর হচ্ছে তোমাদের সবাইকে বলে রাখি অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে আজকে এবং আজকে হিউজ পরিমাণে এমসিকিউ সলভ করা হবে। তোমরা যারা প্রথম থেকে জয়েন করবা তারা লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবা এবং প্রত্যেককে কমেন্টের প্রত্যেকটা কোশ্চেনের কমেন্টে অ্যান্সার দিবা। আচ্ছা, হাসান হাবিব ও প্রায় ক্লাস করে, হ্যাঁ সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম হাসান হাবিব। আমরা খুব দ্রুত হচ্ছে ক্লাসটা শুরু করতে যাব। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাবে এবং কে কোথা থেকে হচ্ছে লাইভটা দেখতেছো তোমাদের সেখানের জায়গাটার নাম তোমরা হচ্ছে মেনশন করো। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই লাইভটা শেয়ার করো। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব দ্রুত হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আজকে টপিক হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আজকে তোমাদের সবাইকে বলি যারা প্রথম থেকে জয়েন হচ্ছে আজকে এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে এবং এমসিকিউর অ্যামাউন্টটা হচ্ছে আজকে হিউজ। তোমরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে বলতেছে এবং সবাই শেয়ার করে দাও যদি তুমি যেমন উপকৃত হও তোমার ফ্রেন্ড উপকৃত হতে পারে। আমরা হচ্ছে খুব দ্রুতই চলে যাব ক্লাসে। আহসানুল্লাহ তারেক, আহসান হাবিব হচ্ছে বদরগঞ্জ থেকে বলতেছে। আহসান হাবিব লিখছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসে চলে যাব এখনই। আজকের টপিক হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক এমসিকিউ আছে এখান থেকে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম স্লাইডটায় চলে যাব। প্রত্যেকটা লেকচারের মতো এই লেকচারে আমরা প্রত্যেকটা অধ্যায়ে কি কি গুরুত্বপূর্ণ টপিক তোমাকে পড়তে হবে এবং কি কি কম গুরুত্বপূর্ণ টপিক তোমরা স্কিপ করতে পারবা সেটা হচ্ছে প্রথমে আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 90% এই অধ্যায়ের টপিক হচ্ছে মস্তিষ্ক, করোটিক স্নায়ু, চোখ, কান আর হচ্ছে হরমোনের পরিচিতি। আর হচ্ছে 80% হচ্ছে স্নায়ুকলার নিউরনের গঠন, দেন হচ্ছে মস্তিষ্কে ভেন্ট্রিকল আর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 50% কিছু টপিক আমরা হচ্ছে দেখাই দিব। আর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মতো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকে যেগুলো অনেক পেঁচানোর কারণ তোমরা মনে রাখতে পারো না, সেটা আমরা ম্যাজিক ছন্দের মাধ্যমে মনে রাখার জন্য তোমাদের জন্য ম্যাজিক ছন্দ আমরা নিয়ে আসছি। ম্যাজিক ছন্দটি হচ্ছে ইউট্রিকুলাস বা ভারসাম্য অঙ্গের কি কি অংশ আছে। কোশ্চেন আসে যে কোনটি অংশ নেই, আমরা আসলে প্রত্যেকটা যদি অংশটা না জেনে আমরা হচ্ছে এমসিকিউটা অ্যান্সার দিতে পারবো না। ছন্দটা কি? রোদসির কুঅভ্যাস, অমিয়র সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। তাহলে হচ্ছে রোদসির হচ্ছে রতে রোম, কুতে কপুলা, অ্যানিতে অ্যাম্পুলা, ওতে অটোলিত, অমিয়র থেকে হচ্ছে অর্ধবৃত্তাকার নালী আর হচ্ছে সংসারে অশান্তি সৃষ্টি করছে এটা হচ্ছে সংবেদী কোষ। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, এই অধ্যায়ে কি কি বৈসাদৃশ্য আছে? এখানে হচ্ছে অন্যান্য রাইটারের, মেইন রাইটার বই পাশাপাশি অন্যান্য রাইটার বই একই ইনফরমেশন, দুই রকম তথ্য যেটা হচ্ছে লেখা আছে সেটা হচ্ছে আমরা নিয়ে আসছি ছকটা এবং এই ছকটা হচ্ছে জয়কলি মেডিবায়োলজি বই থেকে হচ্ছে নেওয়া হয়েছে। জয়কলি মেডিবায়োলজি বই হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে অন্যান্য রাইটার সেম টপিক অন্য রাইটার বইতে কিভাবে দেওয়া আছে এটা হচ্ছে প্রোভাইড করে। আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাব। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে মস্তিষ্কের গহ্বর ও সুষুম্নাঙ্গের নালীতে বিদ্যমান তরল, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের ভাষ্যমতে। আর সুষুম্নাঙ্গের ফাঁকা গহ্বরে এক প্রকার লসিকা জাতীয় পদার্থ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বইয়ের অনুসারে। আর হচ্ছে পরে 2 নম্বরটা হচ্ছে মেনিনজাস দ্বারা আবৃত
মেনিঞ্জাস দ্বারা আবৃত থাকে হচ্ছে আলিম স্যারের বই অনুসারে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর হচ্ছে মাজেদার আজমল স্যারের বই অনুসারে হচ্ছে সমগ্র মস্তিষ্ক আর হচ্ছে সুষুম্নাকাণ্ড। আর হচ্ছে মেনিঞ্জাসের প্রদাহকে কি বলছে মাজেদা ম্যাডাম? ব্যাকটেরিয়ার প্রদাহ। আর আজমল স্যার বলছে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য যে কোনো অণুজীব দিয়ে হইলেই সেটা হচ্ছে মেনিনজাইটিস হবে। আর হচ্ছে মিক্সড ইডিমা রোগ হয় অতিরিক্ত বা অল্প থাইরক্সিন ক্ষরণ হলে, এটা হচ্ছে আশরাফ স্যারের বই অনুসারে। আর থাইরয়েডের গ্রন্থির স্বল্প সক্রিয়তার জন্য হয় হচ্ছে মিক্সড ইডিমা, এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই অনুসারে হচ্ছে দেওয়া আছে। তোমরা হচ্ছে মানে এমসিকিউ এখান থেকে যে বই থেকে হোক না কেন, তুমি যদি ছকটা জানো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। পরের স্লাইডে চলে যাব, যে নিউরন। আমরা পরের স্লাইডে চলে যাব যে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। আমরা নিউরনের সংজ্ঞাটা হচ্ছে প্রথমে দেখব যে কোষদেহের সব ধরনের প্রবর্তক নিয়ে যে স্নায়ুতন্ত্রের গঠনগত আর কার্যকরী একক হচ্ছে নিউরন। নিউরনের প্রকারভেদ হচ্ছে কাজের অনুসারে কিছু ভাগ করা হয়েছে। কাজের অনুসারে হচ্ছে সংবেদী বা সংজ্ঞাবহ, চেষ্টীয়, আর হচ্ছে মিশ্র বা সমন্বয়ক। আর হচ্ছে সংবেদন পরিবহনের দিক অনুসারে কি কি? অন্তর্মুখী, বহির্মুখী, আর হচ্ছে আন্তঃনিউরন। দেন হচ্ছে প্রলম্বিত অংশের সংখ্যা অনুসারে হচ্ছে কি কি ভাগ করা হয়েছে? মেরুহীন, এক মেরু, দ্বিমেরু, বহুমেরু, আর হচ্ছে ছদ্মমেরু। এবং প্রত্যেকটার উদাহরণ এখানে লাগবে কই কই থাকে। মেরুহীন থাকে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলার হচ্ছে ক্রোমাফি নিউরনে, আর হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে থাকে। দেন হচ্ছে এক মেরু থাকে স্পাইনাল কর্ড, আর হচ্ছে সব ধরনের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। দ্বিমেরু থাকে হচ্ছে চোখের রেটিনা স্নায়ু। দেন হচ্ছে অন্তঃকর্ণ অলফ্যাক্টরি আছে নাকে থাকে। আর হচ্ছে বহুমেরু থাকে হচ্ছে মস্তিষ্ক, স্পাইনাল কর্ডের অধিকাংশ অংশ হচ্ছে বহুমেরু থাকে, ছদ্মমেরু থাকে হচ্ছে স্পাইনাল। এবং এইখানে প্রত্যেকটা ইংলিশটা লাগবে, অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, হচ্ছে সিউডোনিপোলার। প্রত্যেকটা ইংলিশ নামও তোমাকে জানা লাগবে। এবার হচ্ছে কাজের ভিত্তিতে কয় প্রকার? কাজের ভিত্তিতে হচ্ছে এখানে 3 প্রকার: সংজ্ঞাবাহী, আজ্ঞাবাহী, আর হচ্ছে সংযোগী। সংজ্ঞাবাহী হচ্ছে এরা হচ্ছে বিভিন্ন সংবেদঙ্গ। সংবেদঙ্গ কি কি আছে? ত্বক, চোখ, নাক, কান থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ হয়। দেন হচ্ছে আজ্ঞাবাহী কি কি আছে? যেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু উদ্দীপনা হচ্ছে ইফারেন্ট অঙ্গে নিয়ে যান, যেমন হচ্ছে পেশিয়ার গ্রন্থি। সংজ্ঞাবাহী হচ্ছে আমরা যেটা শুনি অথবা ফিল করি সেটা হচ্ছে ব্রেনে নিবে। আজ্ঞাবাহী হচ্ছে ব্রেন থেকে পেশিতে যে কাজ করবে। আন্তঃসংযোগী হচ্ছে দুটোর মধ্যে হচ্ছে সংযোগ স্থাপন করে। আচ্ছা, আমরা পরে যেটা টপিকটা সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার মূলত কি? যে রাসায়নিক বস্তু স্নায়ুকোষ থেকে নিঃসৃত হয়ে স্নায়ু উদ্দীপনার তথ্যকে এক নিউরন থেকে অন্য নিউরন কিংবা নিউরন থেকে পেশিকোষে স্থানান্তর করে, সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে কয়েক প্রকার আছে। সেগুলো কি কি? অ্যামাইনো অ্যাসিড, বায়োলজিক অ্যামিন, স্ট্রোক অ্যামিনস, পেপটাইডস, পিউরিন, গ্যাস, আর হচ্ছে একক আয়ন। এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে উদাহরণ লাগবে যে অ্যামাইনো অ্যাসিড 9 কোনটি, এভাবে হচ্ছে কোশ্চেন আসবে। আর তোমাদের একটা হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখি, অ্যাসিটাইল কোলিন এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত বা সবচেয়ে বেশি আছে বা সবচেয়ে বেশি হচ্ছে ব্যবহৃত নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আমরা হচ্ছে পরবর্তী স্লাইডটায় চলে আসলাম। এটা হচ্ছে কার্যক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটার কয় প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে উত্তেজক, বাধাদায়ক, আর হচ্ছে উত্তেজক আর হচ্ছে বাধাদায়ক, 2 রকমের। এখানে প্রত্যেকটা হচ্ছে উদাহরণ লাগবে যে উত্তেজক আছে অ্যাসপার্টেট, দেন হচ্ছে গ্লুটামেট, দেন হচ্ছে গ্লাইসিন হচ্ছে বাধাদায়ক, দেন হচ্ছে গাবা, আর হচ্ছে অ্যাসিটাইল কোলিন হচ্ছে উত্তেজক এবং বাধাদায়ক দুইটাই। ইয়াসমিন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার হচ্ছে নিউরোট্রান্সমিটারের হচ্ছে আরেকটা প্রকারভেদ হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার, হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটারের মধ্যে হচ্ছে ডোপামিন, গাবা, গ্লাইসিন, গ্লুটামেট প্রভৃতি। আর হচ্ছে প্রান্তীয় মধ্যে হচ্ছে অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, আর হচ্ছে নন অ্যাড্রেনালিন, হিস্টামিন। এখানে কোশ্চেন আসবে হচ্ছে কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার নয় বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার কোনটি, এভাবে হচ্ছে নিউরোগ্লিয়া। স্নায়ুতন্ত্রে যে যোজক কলা থাকবে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এটা হচ্ছে মেইনলি হচ্ছে নিউরনকে ঘিরে রাখে। স্নায়ুতন্ত্রের কোষ সমস্ত কত পার্সেন্ট হচ্ছে নিউরোগ্লিয়া? 90%। নিউরোগ্লিয়ার হচ্ছে প্রকারভেদ কয় ধরনের? 3 ধরনের: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, আর হচ্ছে মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট দেখতে কেমন? তারকাকার। এটার কাজ কি? নিউরনে পুষ্টি সরবরাহ করা। দেন হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটের কাজ হচ্ছে
মাইলিন আবরণ গঠন করে। মাইক্রোগ্লিয়ার কাজ কি? ফ্যাগোসাইটোসিসের জীবাণু ধ্বংস করা। আর এপেন্ডাইমার কি? সিএসএফ তৈরি, সংগ্রহণ আর হচ্ছে শোষণের সাথে জড়িত। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। এবার হচ্ছে সিনাপস। সিনাপসটা মূলত কি? সিনাপস মূলত মানে সহজে আমরা যদি বুঝতে চাই হচ্ছে দুটো স্নায়ুতন্ত্রের সংযোগস্থলকে সিনাপস বলে। যেমন হচ্ছে দুটো স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকাযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনে একজনের শেষ প্রান্ত এবং অন্য একটি নিউরনের যে কোনো অংশ, যেমন একজন ডেনড্রাইট মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে সিনাপস। সিনাপস হচ্ছে দুটো পৃথক সিনাপটিক ক্লেফটের মধ্যে ফাঁকা কতটুকু থাকে? 20 থেকে 30%। সিনাপস মূলত দুই ধরনের, রাসায়নিক আর হচ্ছে বৈদ্যুতিক। এই যে সিনাপসের প্রকারভেদ, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট, যে সিনাপস হচ্ছে 4 প্রকার। কি কি? এক্সোডেনড্রাইটিক, এক্সোএক্সোনিক, এক্সোসোমাটিক আর হচ্ছে এক্সোএক্সোনিক। কোনটা কিসের মধ্যে? নামের মধ্যে এটার অ্যান্সার লুকায় আছে। এটা হচ্ছে এক্সোডেনড্রাইটিক হচ্ছে এক্সোনার ডেনড্রনের মধ্যে, ডেন্ড্রোডেনড্রাইটিক হচ্ছে ডেনড্রোনার ডেনড্রনের মধ্যে, ডেন্ড্রো হচ্ছে ডেনড্রাইটিক ডেনড্রনের মধ্যে, আর হচ্ছে এক্সোসোমাটিক হচ্ছে এক্সন আর হচ্ছে সোমাটিক বডির মধ্যে। আমরা পরবর্তী স্লাইডটায় চলে যাব। এবার হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদকে আমরা মূলত হচ্ছে একটা ছকের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। আচ্ছা, তাহলে হচ্ছে স্নায়ুতন্ত্র কয় প্রকার? মেইনলি 2 প্রকার। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, মস্তিষ্ক আর হচ্ছে সুষুম্নান্য কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে করটিকা, সুষুম্নান্য স্নায়ু আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ভাগ করেছে। করটিকার মধ্যে 2 ভাগ, করটিক স্নায়ু 12 জোড়া আর হচ্ছে সুষুম্নান্য স্নায়ু হচ্ছে 31 জোড়া। পরে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি? সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সুষুম্নান্য স্নায়ু আর হচ্ছে করটিক স্নায়ু। পরবর্তী স্লাইডটায় চলে যাব। এবার হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। এটা একটা এমসিকিউ। দেন হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের, পুরুষের ক্ষেত্রে হচ্ছে 1500 সিসি, মহিলার ক্ষেত্রে হচ্ছে 1300 সিসি। গড় ওজন হচ্ছে 1.3 থেকে 1.4। আর মোট দেহের হচ্ছে কত পার্সেন্ট? 2%। আর সংখ্যাগত নিউরনের 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি নিউরন থাকে। আর নিউরোগ্লিয়ার সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন বা 100 কোটি কোষ থাকে। এবার হচ্ছে কি কি অংশ থাকে মস্তিষ্কে? 3টা। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, যেটাকে হচ্ছে প্রোসেনসেফালন বলে, মধ্য মস্তিষ্ক মেসেনসেফালন আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক আছে রম্বেনসেফালন। অগ্র মস্তিষ্কে কি কি অংশ থাকে সেটা তোমাদের জানতে হবে। মধ্য মস্তিষ্কে কি কি অংশ থাকে সেটা তোমাদের জানতে হবে। হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে আসবে কোশ্চেন যে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটি অথবা পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় কোনটি। তাহলে হচ্ছে অগ্র মস্তিষ্কে কি কি আছে? সেরেব্রাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস। মধ্য মস্তিষ্কে আছে টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কর্টিজিমিনা। দেন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে আছে সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। তোমাদের হচ্ছে সবসময় আমি প্রথম দিকে ক্লাস নিতে একটা কথা বলি, তোমরা যারা রেগুলার ক্লাস করো আমার, যেখানে 3টা অপশন এবং 3টা উদাহরণ থাকবে সেখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। এবার লোব কটা থাকে? সেরেব্রামের লোব থাকে হচ্ছে 5টা, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল, অক্সিপিটাল হচ্ছে লিম্বিক লোব। পরবর্তী স্লাইডটায় চলে যাব। এটা হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে কাজ এখানে দেওয়া আছে, যে প্রধান কাজ কি, সেরেব্রামের প্রধান কাজ কি, এটা হচ্ছে চিন্তা শক্তি, বুদ্ধি। থ্যালামাস হচ্ছে চাপ, স্পর্শ, যন্ত্রণা। হাইপোথ্যালামাস হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, এগুলা। দেন হচ্ছে মস্তিষ্ক হচ্ছে দর্শন। সেরেবেলাম হচ্ছে ঐচ্ছিক চলাফেরা। দেন হচ্ছে ভারসাম্য রক্ষা করা। দেন হচ্ছে মেডুলা অবলঙ্গাটা হচ্ছে হৃদস্পন্দন, শোষণ। আর পন্স হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রকোষ্ঠ কতগুলো, ভেন্ট্রিকল মূলত কতগুলো থাকে? প্রকোষ্ঠ থাকে হচ্ছে মস্তিষ্কে ভেন্ট্রিকল থাকে হচ্ছে 4 ধরনের। কি কি? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ ভেন্ট্রিকল। প্রথম আর দ্বিতীয় ভেন্ট্রিকল দুটো হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, তারপর হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, দেন হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। প্রথম আচ্ছা, পার্শ্বীয় ভেন্ট্রিকল কয়টা থাকে? 2টা। এটা হচ্ছে সংযোগকারী নালিকা কি?
ফোরামেন অফ মনেরা, এটা কোনটার সাথে যুক্ত থাকে? তৃতীয় ভেন্ট্রিকলের সাথে। তৃতীয় ভেন্ট্রিকলটা হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস বা আইটার দিয়ে হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। আর চতুর্থ ভেন্ট্রিকল মূলত হচ্ছে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালিকাতে যে উন্মুক্ত হয়। আচ্ছা, এবার হচ্ছে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু আমরা জানি হচ্ছে 12 জোড়া, মানে হচ্ছে 24টা। এখানে হচ্ছে প্রত্যেকটা করোটিক স্নায়ু নাম্বার অনুসারে মনে রাখতে হবে যে 1 নাম্বার করোটিক স্নায়ুর নাম কি, 2 নাম্বার নাম কি, 3 নাম্বার নাম কি, 4 নাম্বার নাম কি, এভাবে মনে রাখতে হবে। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে অলফ্যাক্টরি হচ্ছে 1 নাম্বার স্নায়ু, 2 নাম্বার হচ্ছে অকুলোমোটর, 3 নাম্বারটা হচ্ছে ট্রক্লিয়ার, 4 নাম্বারটা ট্রাইজেমিনাল, 5 নাম্বারটা ট্রাইজেমিনাল, 6 নাম্বার হচ্ছে অ্যাবডোসেন্স, 7 নাম্বার স্নায়ুটার নাম হচ্ছে ফেসিয়াল, 8 অডিটরি, 9 গ্লোসোফ্যারেঞ্জিয়াল, 10 ভেগাস, 11 হচ্ছে স্পাইনাল অ্যাসেসরি, আর হচ্ছে 12 হচ্ছে হাইপোগ্লোসাল। তোমাদের হচ্ছে এই ছকটা নিয়ে সবসময় সমস্যা হয় এবং এই ছক থেকে মেডিকেলে প্রতি বছর অনেক কোশ্চেন হয় এবং তোমরা কন্টিনিউয়াসলি এখান থেকে ভুল করো। এই ছকটা সুন্দর করে যদি তোমরা মুখস্থ করতে পারো, তোমরা ইজিলি এখান থেকে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। এখানে মূলত কোশ্চেন কিভাবে আসে তোমাকে আগে এটা জানতে হবে। আসে যে 1 নম্বরের নাম কি, 2 নম্বরের নাম কি, 3 নম্বরের নাম কি, এভাবেও আসতে পারে। 1 নম্বর নামটি কি সংবেদী নাকি মোটর নাকি হচ্ছে মিশ্র, বা 1 নম্বর নার্ভের কাজটা কি, বা একটা কাজ দেওয়া থাকবে যে এই কাজটা করে কত নাম্বার নার্ভ। দেখো এখানে মোটর নার্ভ হচ্ছে 3, 4, 6, 11, 12, আর এখানে হচ্ছে মিশ্র হচ্ছে 4টা, 5, 7, 9, 10। তাহলে হচ্ছে 5 নাম্বার নার্ভটা কি? ট্রাইজেমিনাল। 7 নাম্বার ফেসিয়াল। দেন হচ্ছে 9 নাম্বারটা কি? হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। আর হচ্ছে 10 নাম্বারটা কি? ভেগাস। তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। চেস্টি হচ্ছে অল্প 5টা আছে, আর বাকিগুলো হচ্ছে কি? সংবেদী। এখানে মূলত হচ্ছে লাগবে স্নায়ুর নাম, ক্রমিক নাম্বার কত, আর হচ্ছে বিস্তার টিস্তার এগুলো লাগবে না, প্রকৃতি কেমন, আর হচ্ছে কাজ কি করে। ঠিক আছে, আমরা হচ্ছে অলফ্যাক্টর কি, এটা হচ্ছে নাকের সাথে ঘ্রাণ। দেন হচ্ছে অপটিক চোখ, অকুলোমোটর হচ্ছে অক্ষিগোলকে সঞ্চালন, ট্রক্লিয়ার অক্ষিগোলকে সঞ্চালন, ট্রাইজেমিনাল হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে, অ্যাবডুসেন্স অক্ষিগোলকে সঞ্চালনে কাজ করে, ফেসিয়াল কি করে? চর্বণ গ্রীবা সঞ্চালন করে। দেন হচ্ছে অডিটরি হচ্ছে শ্রবণ ভারসাম্য, গ্লোসোফ্যারেঞ্জিয়াল হচ্ছে স্বাদ, দেন হচ্ছে ভেগাস হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা হচ্ছে নিয়ন্ত্রণ করে, অ্যাসেসরি হচ্ছে মাথা কাঁধ, আর হচ্ছে হাইপোগ্লোসাল হচ্ছে জিহ্বার বিচলন। আচ্ছা, আমরা হচ্ছে এবার এমসিকিউতে চলে আসছি। তোমাদের হচ্ছে সবাইকে যারা প্রথম থেকে অ্যাড আছো সবাইকে আমি বলছি তোমাদের জন্য আজকে অনেক এক্সক্লুসিভ হচ্ছে এমসিকিউ আছে। তোমরা সবাই খুব দ্রুত অ্যান্সার দিবা। আজকে অনেকগুলো এমসিকিউ সলভ হচ্ছে আজকে আছে, অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো এমসিকিউ আসে এখান থেকে। সবাই দ্রুত কমেন্ট করবা। কোশ্চেন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন করোটিক স্নায়ুতে পাওয়া যায়? প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কোন করোটিক স্নায়ুতে পাওয়া যায়? এটা হচ্ছে এ অকুলোমোটর, 2 অপটিক, 3 ট্রক্লিয়ার, 4 হচ্ছে অলফ্যাক্টরি। এটা হচ্ছে মেডিকেল হচ্ছে 2019 সালে আসলে। খুব দ্রুত অ্যান্সার দাও তোমরা সবাই। গরম লাগে। আচ্ছা, খুব দ্রুত অ্যান্সার দিবা। তোমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে হচ্ছে অ্যান্সার দিবা। তাহলে এটা হচ্ছে কত সালে আসছে? এমবিবিএস 2019-20 সালে আসছে। আমরা দ্রুত যাব এমসিকিউ, কারণ হচ্ছে অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ আছে তোমাদের জন্য। ফারিয়া তাবাসসুম অ্যান্সার দিয়েছে। তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও। অবশ্যই তোমরা খুব দ্রুত অ্যান্সার দিতে হবে, তোমাদের কমেন্ট করতে হবে, এবং যে সবার আগে সঠিক অ্যান্সার দিবা সে ধরো ফার্স্ট হিসেবে বিবেচিত হবে। ফারিয়া অ্যান্সার দিয়েছে, আহসান হাবিব অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাব। পরবর্তী এমসিকিউটা হচ্ছে কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? এটা হচ্ছে কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? এটা 2000 হচ্ছে এমবিবিএস 2018-19 সালে আসছে। তোমরা হচ্ছে খুব দ্রুত কমেন্টে অ্যান্সার দাও।
আচ্ছা, তাহলে হচ্ছে কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ না? এটা হচ্ছে এমবিবিএস 2018-19 সালে আসছে। এ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, 2 হচ্ছে পন্স, 3 নাম্বার হচ্ছে সেরেবেলাম, আর হচ্ছে 4 নাম্বার হচ্ছে থ্যালামাস। কোনটি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? তাহলে হচ্ছে কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও। অনেক অ্যান্সার দিয়েছে, সুমনা সরকার অ্যান্সার দিয়েছে, তাসফিয়া সাইমা অ্যান্সার দিয়েছে। তাহলে হচ্ছে কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? খুব তোমরা সব দ্রুত অ্যান্সার দিবা। তিথি মজুমদার অ্যান্সার দিয়েছে। যে সবার আগে কারেক্ট অ্যান্সার দিবা তার অ্যান্সারটাই হচ্ছে নেওয়া হবে। অবশ্যই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিতে হবে, এবং যারা প্রথমে অ্যান্সার দিতে না পারবা তারা অবশ্যই কমেন্ট করবা। কারণ অনেক সময় নেট স্লো থাকার কারণে তোমাদের নেট স্লো থাকার কারণে আমি হয়তো তোমাদের নাম আগে বলতে পারি না। আচ্ছা, তিথি মজুমদার হচ্ছে অ্যান্সার দিয়েছে। আচ্ছা না, হ্যাঁ, তোমরা হচ্ছে যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি? পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি? অলফ্যাক্টরি স্নায়ু, 2 হচ্ছে ফেশিয়াল স্নায়ু, 3 অডিটরি, আর হচ্ছে 4 অপটিক। কোনটি পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি? এটা হচ্ছে এমবিবিএস 17-18 সালে আসছিল। খুব দ্রুত অ্যান্সার দিবা, খুব দ্রুত অ্যান্সার দিবা, তোমরা লেট করবা না। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে, ছেলেরা নাকি মেয়েরা? আচ্ছা, খুব দ্রুত অ্যান্সার দাও, দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারো। আচ্ছা, তোমরা সবার আগে অ্যান্সার দিয়েছে ফারিয়া তাবাসসুম। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ফেশিয়াল নার্ভ হচ্ছে অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, অ্যান্সার বি। পরবর্তী এমসিকিউতে চলে যাব। পূর্ণ বা প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের নিউরনের সংখ্যা কত? 10 মিলিয়ন, 10 কোটি, 10 বিলিয়ন নাকি 10 লক্ষ? তাহলে হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? এটা হচ্ছে এমবিবিএস 2016-17 সালে আসছে। যে এ হচ্ছে 10 মিলিয়ন, বি হচ্ছে 10 কোটি, সি হচ্ছে 10 বিলিয়ন, আর হচ্ছে ডি হচ্ছে 10 লক্ষ। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো 10 বিলিয়ন, তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। ভাই আমি করতে পারতেছি না কেন? ওয়াইফাই যে ডাটা আছে নাকি? ডাটা তো আছে। তাহলে দেখেন ঠিক হয় কিনা, না হইলে বুঝবো ওয়াইফাই সমস্যা। আচ্ছা, তোমরা হচ্ছে 4 নম্বরে অ্যান্সার দিয়েছো হচ্ছে তাসফিয়া সাইমা, ফারিয়া তাবাসসুম, আর হচ্ছে কামরুনার। তোমরা হচ্ছে যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, এটা হচ্ছে 10 বিলিয়ন হবে। দেন হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাব। মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা কেন্দ্র নিয়ন্ত্রণ করে? ক্ষুধা কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে কোন অংশ? এটা হচ্ছে থ্যালামাস, সেরেবেলাম আর হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে এমবিবিএস 2014-15 সালে হচ্ছে আসে। তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও। তোমরা দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো।
যে মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত, কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত। তোমাদের হচ্ছে একটু আগেই আমি হচ্ছে একটা ছক তোমাদের হচ্ছে শেয়ার করছি, তোমরা হচ্ছে ছকে দেখতে পারছো, ছকে অ্যান্সারটা হলো, তোমরা যে ছকটা খুব ভালো করে খেয়াল করছো অবশ্যই তোমরা অ্যান্সারটা দিতে পারবা। তাহলে হচ্ছে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ হচ্ছে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে এমবিবিএস 2014-15 সালে হচ্ছে আসছিল। তোমরা সবাই হচ্ছে দ্রুত অ্যান্সার দাও। তোমরা হচ্ছে যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। আমি পরবর্তী এমসিকিউতে চলে যাই। ডায়ানসেফালনের মধ্যস্থ গহ্বরটাকে কি বলে? ডায়ানসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কি বলে? এটা হচ্ছে এমবিবিএস 2014-15 সালে আসছিল। এটা হচ্ছে এ হচ্ছে দ্বিতীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকল নাকি প্রথম ভেন্ট্রিকল? 5 নম্বর কোশ্চেন আছে। 5 নম্বর কোশ্চেন অনেকেই অ্যান্সার দিয়েছো, তিথি মজুমদার, ফারিয়া তাবাসসুম, তাসফিয়া সাইমা। পরবর্তী এমসিকিউটা তোমরা সবাই দ্রুত অ্যান্সার দাও, কমেন্ট করো। ডায়ানসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কি বলে? দ্বিতীয়, তৃতীয় নাকি প্রথম নাকি চতুর্থ ভেন্ট্রিকল? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। যারা যে সবার আগে অ্যান্সার দেবে তার অ্যান্সারটা হচ্ছে সঠিক, মানে সে ফার্স্ট হয়েছে এটা বলা যায়। 6 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও, খুব দ্রুত কমেন্ট করো। আচ্ছা, তোমরা হচ্ছে যারা হচ্ছে 3 নাম্বার ডি নাম্বার অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? এটা তো 2014-15 সালে এমবিবিএস পরীক্ষা ছিল। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? ফেশিয়াল, অপথ্যালমিক, হাইপোগ্লোসাল নাকি ভেগাস? তাহলে হচ্ছে মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? এটা হচ্ছে এমবিবিএস 2014-15 সালে আসছিল, যে ফেশিয়াল, অপথ্যালমিক, হাইপোগ্লোসাল নাকি ভেগাস। এটা প্রত্যেকটাই এমসিকিউ গুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ঠিক ওই একটা ছক থেকে নেওয়া হয়েছে। 7 নাম্বার সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে ফারিয়া তাবাসসুম। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, কারণ মোটর প্রকৃতির হচ্ছে হাইপোগ্লোসাল। আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাব। সেরেবেলামের কাজ কি? সেরেবেলামের কাজ কি? নট সেরেব্রাম, সেরেবেলামের কাজ কি? এটা হচ্ছে এমবিবিএস 2013-14 সালে আসছিল, যে সেরেবেলামের কাজ কি? ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো, দেহতাপ নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য বজায় রাখা, স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা। তোমরা দ্রুত অ্যান্সার দাও, দেখি সবার আগে কি কমেন্ট করো, এবং কমেন্টে অবশ্যই সঠিক অ্যান্সার হইতে হবে। আচ্ছা, সবার আগে হচ্ছে ফারিয়া তাবাসসুম হচ্ছে অ্যান্সার দিয়েছে। তাহলে হচ্ছে সেরেবেলামের কাজ কি? এমবিবিএস হচ্ছে 2013-14 সালে ছিল, যে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো, দেহতাপ নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ। আচ্ছা, তোমরা হচ্ছে যারা 8 নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। অ্যান্সার দিয়েছে ফার্স্টে ফারিয়া তাবাসসুম, দেন হচ্ছে তিথি মজুমদার। নেট সমস্যার কারণে হচ্ছে একটু লেট হচ্ছে। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা চলে যাব, যে নিম্ন উল্লেখিত মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে? ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে কে? এমবিবিএস 2008-9 সালে হচ্ছে এটা আসছে। ঐচ্ছিক চলনকে নিয়ন্ত্রণ করে সেরেবেলাম, পন্স নাকি মেডাল? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আগের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার আরো অনেকে দিয়েছো, তাসফিয়া সাইমা, সুমনা সরকার। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিচ্ছ তার অ্যান্সার হচ্ছে সঠিক। এবার আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব।
কোনটি স্নায়ুতন্ত্রের কার্যকারী একক? স্নায়ুতন্ত্রের কার্যকারী একক কোনটা? এটা এমবিবিএস 1991-92 সালে ছিল যে কোনটি স্নায়ুতন্ত্রের কার্যকারী একক? এটা হচ্ছে প্রতিপত্রক্রিয়া, নিউরন নাকি কোনোটিই না? কার্যকারী একক কোনটা? 10 নম্বর অ্যান্সার দাও। 9 নম্বর অ্যান্সার দিয়েছে ফারিয়া তাবাসসুম, তিথি মজুমদার, তাসফিয়া সাইমা। আচ্ছা, সবার আগে 10 নম্বর অ্যান্সার দিয়েছে হচ্ছে ফারিয়া তাবাসসুম, সুধীর সরকার। আচ্ছা, তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, তাসফিয়া সাইমা হচ্ছে অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। প্রাণীদের কোনটি দীর্ঘতম কোষ? এটা হচ্ছে 1991-91 সালে হচ্ছে এমসিকিউ আসছে। তোমরা এই এমসিকিউগুলোটা নেওয়া হয়েছে হচ্ছে জয়কলি মেডিবায়োলজি বই থেকে। তোমরা অবশ্যই দেখতে পারতেছো জয়কলি অনেক আগের কোশ্চেনগুলো খুব সুন্দর করে কালেক্ট করে লাস্ট যত বছরের মেডিকেল অ্যাডমিশনের এমসিকিউগুলো আছে ওদের জয়কলি মেডিবায়োলজি বইতে হচ্ছে খুব সুন্দরভাবে সাজায় দেওয়া আছে টপিক ওয়াইজ। তোমরা হচ্ছে জয়কলি মেডিবায়োলজি বই কিনলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে বইটা কত রিচ। এবং তোমরা যারা হচ্ছে আমার লেকচার দেখতেছো এবং সাথে জয়কলি বই নিয়ে বসে আছো, তোমরা অবশ্যই তোমাদের কাছে লেকচারটা আরো ইজি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। সবার আগে অ্যান্সার দিচ্ছে হচ্ছে এমডি সালমান, তারপর তাসফিয়া সাইমা, সুধীর সরকার, দেন হচ্ছে জ্যোতি চৌধুরী অ্যান্সার দিয়েছে। তোমরা দ্রুত অ্যান্সার দাও। ফারিহা অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে এ, নিউরন। তোমরা যেটা এ নাম্বার অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার সঠিক। পরবর্তী এমসিকিউতে চলে যাব। সপ্তম করোটিক স্নায়ু কোনটি? সপ্তম করোটিক স্নায়ু কোনটি? এটা আর্ম ফোর্স মেডিকেলে আসছে 2020-21 সালে আসছে। সপ্তম করোটিক স্নায়ু কোনটি? তোমাদের যখন ছকটা আমি পড়াইছি তোমরা দেখছো যে ছকের মধ্যে আমি বারবার বলছি যে কোন নাম্বারটা কত নাম্বার স্নায়ু, তোমাকে এটা মুখস্থ করতে হবে। দেখি 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কে সবার আগে অ্যান্সার দিতে পারে, সঠিক অ্যান্সার দিতে পারে। যে দেখি ছেলেরা নাকি মেয়েরা দ্রুত অ্যান্সার দেয়, খুব দ্রুত অ্যান্সার দিবা এমসিকিউ। আমরা খুব দ্রুত যাবো এমসিকিউর পোর্শনটা। এবং তোমরা যারা এখন জয়েন হচ্ছ তোমাদের বলতেছি আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করবো আমরা। আচ্ছা, সবার আগে 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়েছে হচ্ছে তাসফিয়া সাইমা, তারপরে ফারিহা, জ্যোতি চৌধুরী, দেন হচ্ছে এমডি আনাউরুল ইসলাম, দেন হচ্ছে শিরিন। আচ্ছা, তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। তোমাদের হচ্ছে তোমরা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও এবং কোথা থেকে তুমি লাইভটা দেখতেছো জায়গাটার নাম মেনশন করে দাও। সবাই লাইভটা শেয়ার করে দাও। তুমি ক্লাসটা করো, এমসিকিউ গুলো সলভ করো এবং তোমার ফ্রেন্ডদেরও করতে সুযোগ দাও। দেন হচ্ছে অষ্টম করোটিক স্নায়ুটার নাম কি? এটা আর্ম ফোর্স মেডিকেলে 19-20 সালে আসছে। অষ্টম করোটিক স্নায়ু কোনটি? এক হচ্ছে ভেগাস, 2 ফেসিয়াল, 3 অডিটরি, 4 হচ্ছে ট্রাইজেমিনাল। দেখি 13 নম্বর কোশ্চেন আছে, সুমনা সরকারও অ্যান্সার দিয়েছে। 12 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও খুব দ্রুত। যে সবার আগে হচ্ছে অ্যান্সার করবা তার অ্যান্সারটাই ফার্স্ট অ্যান্সার করবা তাকেই মূলত হচ্ছে ফার্স্ট ঘোষণা করা হবে ওই কোশ্চেনটার জন্য। 13 নম্বর কোশ্চেনের সর্বপ্রথম অ্যান্সার করছে হচ্ছে তাসফিয়া সাইমা, তারপরে হচ্ছে শিরিন, দেন হচ্ছে জ্যোতি চৌধুরী। অষ্টম করোটিক স্নায়ু কি? অডিটরি। তোমরা যারা হচ্ছে সি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলো। জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? জিহ্বা থেকে স্বাদের যে অনুভূতি এটা গ্রহণ করে কোন স্নায়ু? এটা হচ্ছে বিডিএস 18-19 সালে আসছে। অকুলোমোটর, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু আর হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। তাহলে জিহ্বা থেকে স্বাদ গ্রহণ করে কোন স্নায়ু? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আমার কোশ্চেনে খুব দ্রুত অ্যান্সার দাও। সবার আগে শিরিন অ্যান্সার দিয়েছে, জ্যোতি চৌধুরী অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। পাকস্থলীতে কোন করোটিক স্নায়ু কার্যক্রম বিদ্যমান? পাকস্থলীর মধ্যে কোন করোটিক স্নায়ু হচ্ছে বিদ্যমান থাকে? এটা হচ্ছে বিডিএস 16-17 সালে আসছে। অপটিক স্নায়ু, অডিটরি, ভেগাস নাকি অকুলোমোটর? এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ।
15 নম্বর কোশ্চেন অ্যান্সার খুব দ্রুত দাও, দ্রুত কমেন্ট করো। সূচনা হচ্ছে কমেন্ট করছে 14 নম্বর কোশ্চেন অ্যান্সার কমেন্ট করছে ফারিয়া তাবাসসুম 14 নম্বর। 15 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, পাকস্থলীতে কোন কার্ডিয়াক স্নায়ু কার্যক্রম বিদ্যমান থাকে? 15 নম্বর সবার আগে কমেন্ট করছে হচ্ছে তাসফিয়া সায়মা, দেন হচ্ছে শিরিন। আচ্ছা, তোমরা যারা 15 নম্বর যারা সি নাম্বার কমেন্ট করছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। সে মস্তিষ্কের চতুর্থ গহ্বর, যেখানে চতুর্থ গহ্বরটি কই অবস্থিত? মস্তিষ্কের চতুর্থ গহ্বরটি কোথায় অবস্থিত? এটা বিডিএস 2001-2 সালে আসছিল। এক ডানসেফালন, মেসেনসেফালন, মেডুলা অবলঙ্গাটা নাকি রম্বেনসেফালন? তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা। তাহলে হচ্ছে এটা বিডিএস 2001-2 সালে আসে, ডানসেফালন, মেসেনসেফালন, মেডুলা অবলঙ্গাটা, আর হচ্ছে ডি রম্বেনসেফালন। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 16 নম্বরের কোশ্চেনে খুব দ্রুত অ্যান্সার দাও। 16 সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে ফারিয়া তাবাসসুম। চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত, কোথায় অবস্থিত? তোমরা হচ্ছে ভালো করে খেয়াল করে অ্যান্সার দাও। চতুর্থ গহ্বরটি কোথায় অবস্থিত? ফারিয়া তাবাসসুম, জ্যোতি চৌধুরী, তোমাদের অ্যান্সারটা তোমরা ভালো করে খেয়াল করো যে আসলেই তোমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। তাহলে হচ্ছে মস্তিষ্কের চতুর্থ গহ্বরটি কোথায় থাকে? মস্তিষ্কের চতুর্থ গহ্বরটা থাকে হচ্ছে রম্বেনসেফালনে থাকে। তোমরা যারা 2 নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয় কোনটি? স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয় কোনটি? এ রেটিনা, 2 এপিনেফ্রিন, 3 মেলানিন, আর হচ্ছে 4 গ্লাইসিন। এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। তাহলে কি যে স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয় কোনটি? এ হচ্ছে রেটিনা, 2 এপিনেফ্রিন, 3 মেলানিন, 4 হচ্ছে গ্লাইসিন। তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জ্যোতি চৌধুরী, দেন হচ্ছে ফারিয়া তাবাসসুম। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো, তাসফিয়া সাইম অ্যান্সার দিয়ে সি নাম্বার অ্যান্সার দিয়েছো, তারা হচ্ছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নিয়ে আসছে। পরবর্তী এমসিকিউ, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। আমরা হচ্ছে পরবর্তী টপিকটা চলে আসি, চোখ। চোখের মধ্যে আসলে আমরা মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে চোখের প্রকারভেদটা, মানে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে হচ্ছে চোখ হচ্ছে 2 ভাগে প্রথমে হচ্ছে ভাগ করা হয়, যে প্রথমে হচ্ছে অক্ষিক গোলক আর হচ্ছে আনুষঙ্গিক অঙ্গ। আনুষঙ্গিক অঙ্গের মধ্যে হচ্ছে অক্ষিক কোটর, অক্ষিক পল্লব, অক্ষিক পক্ষ আইব্রো, চক্ষু পেশি কনজাংটিভা, আর হচ্ছে অক্ষিক গ্রন্থি, আর হচ্ছে অক্ষিক গোলকের মধ্যে হচ্ছে 3টা গোলকের প্রাচীর, লেন্স, প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, অগ্র, পশ্চাৎ, আর হচ্ছে ভিট্রাস প্রকোষ্ঠ। আবার অক্ষিগোলকের প্রাচীরকে 3 ভাগে ভাগ করেছে, স্ক্লেরা, কোরয়েড, আর হচ্ছে রেটিনা। স্ক্লেরার মধ্যে 2, কর্নিয়া, আর হচ্ছে ল্যামিনা। কোরয়েডের মধ্যে আইরিস, পিউপিল, সিরিয়াল বডি, আর হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। রেটিনার মধ্যে 2টো কোষ থাকে, এটা হচ্ছে রড কোষ আর হচ্ছে কোন কোষ। পাশে হচ্ছে চিত্রের মাধ্যমে আসলে আমরা দিয়ে দিয়েছি লেকচারে, তোমরা ইজিলি বুঝতে পারবা কোনটার পরে কোনটা। এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। চোখের যে দৃষ্টির যে সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয় চোখের দৃষ্টিতে, কি কি বলে? মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টিতে যদি দেখতে সমস্যা, মায়োপিয়া। কোন লেন্স ব্যবহার করি? অবতল। হাইপারমেট্রোপিয়া হচ্ছে কাছে জিনিস আমরা দেখতে পারি না, কোন লেন্স? উত্তল লেন্স। হচ্ছে ছানি বা ক্যাটারাক্ট হচ্ছে লেন্স প্রতিস্থাপন করি। হচ্ছে গ্লুকোমা, গ্লুকোমা হচ্ছে চোখ ত্রুটিপূর্ণ অবস্থায় থাকে এবং হচ্ছে অ্যাকোয়াসিমারের চাপ বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে গ্লুকোমাটা হয়। এবার হচ্ছে আমরা আবার হচ্ছে এক্সক্লুসিভ এমসিকিউতে চলে আসি। তোমরা দ্রুত অ্যান্সার দিবা, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। প্রথম এমসিকিউটা হচ্ছে চোখের রেটিনার ভেতরে সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কি? চোখের রেটিনার মধ্যে সবচেয়ে আলোক সংবেদী অংশটির নাম কি? 1 অন্ধবিন্দু, বি আলোক বিন্দু, সি পিত বিন্দু, নাকি ডি সাদা বিন্দু? 17 নম্বর কোশ্চেন আগে অ্যান্সার দিয়েছে জ্যোতি চৌধুরী অ্যান্সার দিয়েছিল এবং সুবর্ণা রানী অ্যান্সার দিয়েছিল। দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারো
যেহেতু চোখের রেটিনার ভেতর সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কি, এটা হচ্ছে এমবিবিএস 2018-19 সালে আসছিল। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আচ্ছা 20 নাম্বার কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জ্যোতি চৌধুরী। আচ্ছা তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো পিট বিন্দু, তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। সূচনা অ্যান্সার দিয়েছে। পরবর্তী এমসিকিউতে চলে যাব। চোখের স্ক্লেরার রং কি? চোখের স্ক্লেরার রং কি? এটা হচ্ছে এমবিবিএস 2017-18 সালে হচ্ছে আসছে। স্ক্লেরার রং কি? স্ক্লেরার রং হচ্ছে সাদা, কালো, হালকা হলুদ নাকি লাল? সাদা, কালো, হালকা হলুদ নাকি লাল? দেখি সবাই 21 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে আরো অনেক অ্যান্সার দিয়েছে। ফারিয়া, তাবাসসুম, তাসফিয়া, সাইমা অ্যান্সার দিয়েছে। আচ্ছা তাহলে যে চোখের স্ক্লেরার রং কি? চোখের স্ক্লেরার রং হচ্ছে সাদা। তোমরা হচ্ছে যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। পরবর্তী এমসিকিউতে চলে যাব। মেলানিন রঞ্জকে রঞ্জিত স্থান নিম্নের কোনটি? মেলানিন রঞ্জকে রঞ্জিত স্থান কোনটি? এক হচ্ছে স্ক্লেরা, দুই হচ্ছে কোরয়েড, তিন হচ্ছে সিলিয়ারি বডি, চার হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। এক হচ্ছে স্ক্লেরা, দুই হচ্ছে কোরয়েড, তিন হচ্ছে সিলিয়ারি বডি, চার নাম্বার হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এটা হচ্ছে এমবিবিএস 2010-11 সালে হচ্ছে আসছিল। তোমরা যারা হচ্ছে কোরয়েড অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। 22 নম্বর কোশ্চেন। সবার আগে অ্যান্সার দিয়েছে তাসফিয়া, সাইমা। আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব যে কোনটি মানুষের কানের কপোলা কাজ করে? মানে কানের কপোলার কাজ কি? এটা হচ্ছে 2005-6 সালে আসছিল। ভারসাম্য নিয়ন্ত্রণ, শব্দ তরঙ্গ প্রেরণ, নাকি বায়ুচাপের সমতা রক্ষা করা, নাকি ভারসাম্য রক্ষা করা? 23 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 22 নম্বর কোশ্চেনে আরো অনেকে অ্যান্সার দিয়েছে। জ্যোতি চৌধুরী অ্যান্সার দিয়েছে, ফারি অ্যান্সার দিয়েছে, তাসফিয়া, সাইমা অ্যান্সার দিয়েছে। পরবর্তী এমসিকিউটা অ্যান্সার দাও যে ভাষা কি করে? কানের কপোলার কাজ কি? ভারসাম্য নিয়ন্ত্রণ, শব্দ তরঙ্গ প্রেরণ, বায়ুচাপের সমতা রক্ষা করা, নাকি হচ্ছে ভারসাম্য রক্ষা করে? 23 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। দেখি দ্রুত অ্যান্সার দিবা। তোমরা যারা নতুন জয়েন করতেছো তাদের জন্য বলে আজকে যে ক্লাসটা আয়োজন করেছে এটা হচ্ছে জয়কলে আয়োজিত সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা হচ্ছে আজকে মেডিবায়োলজির এমসিকিউ হচ্ছে মানুষের কানের কপোলার কাজ কি? এটা হচ্ছে তোমরা দ্রুত অ্যান্সার দাও কমেন্টের মাধ্যমে। 23 নম্বর কোশ্চেনে সবচেয়ে আগে অ্যান্সার দিয়েছে জ্যোতি চৌধুরী। নতুন যারা জয়েন করতেছে তাদের বলে রাখি যে আজকে অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করা হবে। তোমরা এই কোশ্চেনগুলোর এমসিকিউ অ্যান্সার তো তোমরা 23 নম্বর অনেকে অ্যান্সার দিয়েছে, তাসফিয়া, সাইমা, জ্যোতি চৌধুরী। তোমরা হচ্ছে যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, যে কপোলার কাজ কি? আচ্ছা ভারসাম্য রক্ষা। পরবর্তী এমসিকিউতে চলে যাব। হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? এটা হচ্ছে এমবিবিএস 2001-2 সালে আসছে। অ্যাড্রেনাল, ক্ষুদ্রান্ত, অগ্নাশয় নাকি চোখে? হার্ডেরিয়ান গ্রন্থিটা মূলত কোথায়? 23 নম্বর কোশ্চেনে আরো অনেকে অ্যান্সার দিয়েছে। সুমনা রানী অ্যান্সার দিয়েছে। আচ্ছা হচ্ছে হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান কোথায়? এটা হচ্ছে এমবিবিএস 2001-2 সালে আসছে। তোমরা হচ্ছে যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। হার্ডেরিয়ান গ্রন্থি হচ্ছে থাকে হচ্ছে চক্ষুতে। পরবর্তী এমসিকিউতে চলে যাব যে নিম্নের কোনটি বহিকর্ণে থাকে? এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। বহিকর্ণে থাকে কি? ককলিয়া, স্টেপিস, স্পিনা নাকি ইনকাস? ককলিয়া, স্টেপিস, স্পিনা নাকি ইনকাস? কোথায় বহিকর্ণে হচ্ছে কোথায় অংশটা কোনটি? ককলিয়া, স্টেপিস, স্পিনা নাকি ইনকাস? এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নিয়ে আসছে। তোমরা হচ্ছে 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত দাও। 24 নম্বর কোশ্চেনে আরো অনেকে অ্যান্সার করছে। জ্যোতি চৌধুরী, দেন হচ্ছে তাসফিয়া, সাইমা। 25 নম্বরের অ্যান্সার সবার আগে অ্যান্সার করছে ফারিহা। তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও সবাই। আচ্ছা তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব। রেটিনা কয় ধরনের কোষ দিয়ে গঠিত? রেটিনা কয় ধরনের কোষ দিয়ে গঠিত? হচ্ছে পারভিন ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। রেফারেন্সটা 2, 3, 4 নাকি 5?
তা হচ্ছে রেটিনা কয় ধরনের কোষে গঠিত 2 3 4 নাকি 5 এ বি সি ডি কোনটা অ্যানসার হবে খুব দ্রুত অ্যানসার করে দ্রুত হচ্ছে কমেন্ট করে দাও দেখি সবার আগে কমেন্ট করতে পারো 25 নম্বর কোশ্চেনে আরো অনেক অ্যানসার দিয়েছে তাসফিয়া সাইমা জ্যোতি চৌধুরী ফারিয়া তাবাসসুম অ্যানসার দিয়েছে তোমরা খুব দ্রুত অ্যানসার দিবা আমরা হচ্ছে আরো অনেক এক্সক্লুসিভ এমসিকিউ আছে তোমাদের জন্য তোমরা দেখছো যে অন্যান্য রাইটারের বই থেকে এক্সক্লুসিভ যে এমসিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে আমরা আজকে লেকচারে রাখছি এবং লেকচারটা তৈরি করেছে জয়কুলে মেডিবায়োলজি বই থেকে এবং মেডিবায়োলজি বইতে এবং প্রত্যেকটা অন্যান্য রাইটার যে এক্সক্লুসিভ এমসিকিউ গুলো লাগবে সেটা তোমার জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে 26 নম্বরের কোশ্চেনে সবার আগে অ্যানসার দিয়েছে ফারিহা দেন হচ্ছে জ্যোতি চৌধুরী আচ্ছা তোমরা হচ্ছে যারা 26 নম্বর কোশ্চেন হচ্ছে এ নাম্বার অ্যানসার দিছো তাদের অ্যানসার হচ্ছে সঠিক তাহলে হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব ইউস্টেশন নালী যেখান থেকে উৎপন্ন হয় কই থেকে উৎপন্ন হয় ইউস্টেশন নালী এটা হচ্ছে মেঘনাদ রেফারেন্স হচ্ছে মেঘনাদ দেন হচ্ছে এক হচ্ছে পিনা কর্ণকোর মধ্যকর্ণ নাকি অন্তকর্ণ তাহলে হচ্ছে ইউস্টেশন নালী কোথা থেকে উৎপন্ন হয় অ্যানসার দাও খুব দ্রুত দেখি সবার আগে কি অ্যানসার দিতে পারো 27 নম্বর কোশ্চেনে খুব দ্রুত অ্যানসার দাও দেখি সবার আগে কি অ্যানসার করতে পারো এটা হচ্ছে মেঘনাদ স্যারের বই থেকে নিয়ে আসছে ইউস্টেশন নালী যেখান থেকে উৎপন্ন হয় এক হচ্ছে পিনাদ কর্ণকোর তিন হচ্ছে মধ্যকর্ণ আর হচ্ছে অন্তকর্ণ খুব দ্রুত অ্যানসার দাও ভাই নেটওয়ার্ক তো মাইরে ফেলতেছে আমি বিন্দু মাত্র লাইভের সাথে ই করতে পারতেছি 27 নম্বর কোশ্চেনের খুব দ্রুত অ্যানসার দাও তোমরা যে ইউস্টেশন নালী যেখান থেকে উৎপন্ন হয় রেফারেন্স এটা হচ্ছে তোমরা যেটা সি নাম্বার অ্যানসার দিয়েছো তাদের অ্যানসার হচ্ছে সঠিক যে মধ্যকর্ণ থেকে হচ্ছে উৎপন্ন হয় আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব অটোলিথ কোথায় পাওয়া যায় অটোলিথ কোথায় পাওয়া যায় ককলিয়ায় অ্যাম্ফুলায় নাকি পিনায় নাকি মধ্যকর্ণে এটা হচ্ছে হাসান স্যারের বই থেকে হচ্ছে নেওয়া হয়েছে 27 নম্বর কোশ্চেনে অরণিক অ্যানসার দিয়েছে তাসফিয়া সাইমা জ্যোতি চৌধুরী অ্যানসার দিয়েছে তাহলে হচ্ছে অটোলিথ কোথায় পাওয়া যায় খুব দ্রুত অ্যানসার দাও তাহলে হচ্ছে অটোলিথ কোথায় পাওয়া যায় রেফারেন্স হাসান স্যারের বই থেকে নিয়েছে ককলি অ্যাম্ফুলা পিনা নাকি মধ্যকর্ণে 28 নম্বর আগে সবার আগে অ্যানসার দিয়েছে হচ্ছে ফারিহা তাবাসসুম তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যানসার দিয়েছো তাদের অ্যানসার হচ্ছে সঠিক অটোলিথ থাকে হচ্ছে অ্যাম্ফুলায় আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাব যে হরমোনের প্রকারভেদ যে রাসায়নিক বিশ্লেষণের ভিত্তিতে হরমোন মূলত হচ্ছে কয় ভাগে ভাগ করা হয় পলিপেপটাইড গ্লাইকোপ্রোটিন অ্যামাইড স্টেরয়েড তাহলে হচ্ছে পলিপেপটাইড এর উদাহরণটা সাধারণত কি ইনসুলিন আর হচ্ছে এডিএইচ দেন হচ্ছে গ্লাইকোপ্রোটিন উদাহরণ কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিলাইজিং হরমোন দেন হচ্ছে অ্যামাইনের উদাহরণ হচ্ছে থাইরয়েড আর পিনাইল গ্রন্থি স্টেরয়েডের উদাহরণ হচ্ছে সেক্স স্টেরয়েড আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড তাহলে কোশ্চেন আসবে যে পেপটাইড হরমোন কোনটি দেন হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন কোনটি আর হচ্ছে দ্রবণের উপরে হচ্ছে দুই ভাগে ভাগ করা এক হচ্ছে লাইপোফিলিক আর হচ্ছে লাইপোফোবিক লাইপোফিলিক হচ্ছে স্টেরয়েড থাইরক্সিন আর হচ্ছে লাইপোফোবিক হচ্ছে লাইপোফিলিক ছাড়া অন্যান্য হরমোন পরবর্তী স্লাইডটা সাধারণত কি মানবদেহে অতিমাত্রায় বৃদ্ধি হরমোন যদি থাকে তাহলে কি হতে পারে টার্নার সিনড্রোম প্রাডের উইলি সিনড্রোম কার্পাল টানেল সিনড্রোম আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এখানে জাস্ট হচ্ছে কি রোগ হয় বা কি রোগ হ্যাঁ বা না এইভাবে কোশ্চেন আসে পরবর্তী হচ্ছে এমসিকিউ পোর্শনে আবার চলে যাব 29 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও খুব তোমরা দ্রুত যে কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয় কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয় এটা হচ্ছে এমবিবিএস 2020-21 সালে হচ্ছে আসছে এক্সোক্রাইন গ্রন্থি নয় কোনটি থাইরয়েড প্যানক্রিয়াস লিভার নাকি স্যালিভারি গ্ল্যান্ড খুব দ্রুত তোমরা সবাই অ্যানসার দিবা 28 নম্বর কোশ্চেনে আরো অনেক অ্যানসার দিয়েছো ফারিয়া তাবাসসুম জ্যোতি চৌধুরী তাসফিয়া সাইমা মূলত অ্যানসার দিয়েছো খুব দ্রুত অ্যানসার দাও তোমরা যে এটার অ্যানসার মূলত কি হবে যে কোনটি এক্সোক্রাইন গ্ল্যান্ড নয় থাইরয়েড গ্ল্যান্ড প্যানক্রিয়াস লিভার নাকি স্যালিভারি গ্ল্যান্ড দেখি সবার আগে কি অ্যানসার দিতে পারো খুব দ্রুত অ্যানসার দাও আরো কিছু এক্সক্লুসিভ এমসিকিউ আছে তোমাদের জন্য খুব দ্রুত অ্যানসার দিবা
তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, থাইরয়েড গ্ল্যান্ড। পরবর্তী এমসিকিউতে চলে যাব যে গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়, গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়, এটা হচ্ছে এমবিবিএস 2020-21 সালে হচ্ছে আসছে যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড নাকি পিটুইটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল নাকি পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে গ্রোথ হরমোন। কোথায় কি হয় 30 নম্বর কোশ্চেনে তোমরা অ্যান্সার দাও খুব দ্রুত। 29-এ অনেক অ্যান্সার দিয়েছো, ফারিয়া, জ্যোতি, তাসমিয়া, সাইমা অ্যান্সার দিয়েছে। 30 নম্বর কোশ্চেনে গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়, এটা হচ্ছে এমবিবিএস 2020-21 সালে আসছে। এটা হচ্ছে তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, পিটুইটারি গ্ল্যান্ড। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব মানবদেহের সবচেয়ে বড় অনাল গ্রন্থি কোনটা, এটা 2018-19 সেশনে আসছে এমবিবিএস এ, থাইরয়েড, শুক্রাশয়, পিটুইটারি নাকি সুপ্রেনাল গ্ল্যান্ড। মূলত তোমরা 31 নম্বর কোশ্চেনে খুব দ্রুত অ্যান্সার দিবা। 31 নম্বর হচ্ছে তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে নেওয়া হয়েছে। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব, নিজের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে 2018-19 সালে আসছিল, মানে আমাদের সেশনে আসছিল কোশ্চেনটা। 31 নাম্বার অনেকে অ্যান্সার দিয়েছে, তাসফিয়া সাইমা। দেন হচ্ছে তাহলে হচ্ছে কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, 1 নম্বর হচ্ছে রেনিন, 2 নম্বর অ্যান্ডোটেনসিন, অ্যালডোস্টেরন নাকি থাইরক্সিন। 32 নম্বর কোশ্চেনে খুব দ্রুত অ্যান্সার দাও। তোমরা যারা হচ্ছে সি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, অ্যালডোস্টেরন। পরবর্তী এমসিকিউতে চলে যাব আমরা, যে নিচের কোনটি মিশ্র গ্রন্থি, এটা হচ্ছে এমবিবিএস 2015 সালে আসছে, এটা হচ্ছে প্যারোটিড, অগ্ন্যাশয়, সোয়েট নাকি অশ্রুগ্রন্থি। কোনটি মিশ্র গ্রন্থি, এটা হচ্ছে 2015 সালে আসছে, প্যারোটিড, অগ্ন্যাশয়, সোয়েট নাকি অশ্রুগ্রন্থি। তোমরা যারা হচ্ছে 32 নম্বর কোশ্চেনে অনেক অ্যান্সার দিয়ে, তাসফিয়া সাইমা, ফারিয়া তাবাসসুম অ্যান্সার দিয়েছিল, ফারিয়া তাবাসসুম অ্যান্সার দিয়েছে 33 সবার আগে ফারিয়া তাবাসসুম অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা হচ্ছে যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, অগ্ন্যাশয়। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব, অগ্ন্যাশয় আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটি, অগ্ন্যাশয় আলফা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে কোনটি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, লাইপেজ, ইনসুলিন নাকি গ্লুকাগন। এটা হচ্ছে এমবিবিএস 2014-15 সালে হচ্ছে আসছে। তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব, হচ্ছে নিম্নে কোনটি হৃৎপিণ্ড সংযোজনের শক্তিকে বাড়ায়, কোনটি হৃৎপিণ্ড সংকোচনের শক্তিকে বাড়ায়, এটা হচ্ছে এমবিবিএস 2009-10 সালে আসছিল। এটা হচ্ছে এ ইনসুলিন, 2 ভেগাস, 3 হচ্ছে অ্যাড্রিনালিন, 4 নম্বর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, তোমরা হচ্ছে যারা হচ্ছে অ্যাড্রিনালিন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব, ট্রপিক হরমোন কোনটি, ট্রপিক হরমোন কোনটি, এটা আর্ম ফোর্স মেডিকেলে আসছে হচ্ছে 2020-21 সালে। তাহলে হচ্ছে ট্রপিক হরমোন কোনটি, হচ্ছে লুটিনাইজিং হরমোন, 2 নম্বর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, 3 নম্বর প্যারাথরমোন, 4 নম্বর হচ্ছে মেলাটোনিন। 36 নম্বর কোশ্চেন অ্যান্সার ফার্স্ট দিয়েছে তাসফিয়া সাইমা। হ্যাঁ, ট্রপিক হরমোন মূলত হচ্ছে এখানে লুটিনাইজিং হরমোন। তোমরা যারা হচ্ছে এ নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। পরবর্তী এমসিকিউতে চলে যাব, গ্রন্থিরাজ বলা হয় কোনটিকে, গ্রন্থিরাজ বলা হয়েছে কোনটিকে, এটা হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজে 2019 সালে আসছিল। 1 নম্বর পিটুইটারি, 2 নম্বর থাইরয়েড, 3 নম্বরটা হচ্ছে প্যারাথাইরয়েড, 4 নম্বরটা হচ্ছে অ্যাড্রেনাল। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো, গ্রন্থিরাজ বলা হয় কোনটিকে, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড আর হচ্ছে অ্যাড্রেনাল। তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, যে গ্রন্থিরাজ বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব, নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ, কোনটি লোকাল হরমোনের উদাহরণ, এটা হচ্ছে বিডিএস 2017-18 সালে হচ্ছে আসছে, বিডিএস 2017-18 সালে আসছে। ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, সিক্রেটিন, এন্টারোগেস্টিন, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন। দেখি সবার আগে ক্যান্সার দিতে পারো, বিডিএস 2017-18 সালে কোশ্চেনটা আসছে। তোমরা যারা হচ্ছে সি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, সিক্রেটিন আর হচ্ছে এন্টারোগেস্টিন। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব, যে রক্তে সোডিয়াম আর পটাশিয়ামের সমতা রক্ষা করে কোন হরমোন, এটা হচ্ছে বিডিএস 16-17 আসছে, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন নাকি অ্যাডলেস্টেরন। খুব দ্রুত অ্যান্সার দিবা, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 38 নম্বর কোশ্চেনে অনেক অ্যান্সার, ফারিয়া তাবাসসুম, তাসফিয়া সাইমা, জ্যোতি অ্যান্সার দিয়েছে 38 নম্বরে। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব, তাহলে হচ্ছে সোডিয়াম ইসের সমতা কি করে, এটা হচ্ছে অ্যালডোস্টেরন। তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব,
যে অন্ধকার বহির্গঙ্ক উভয় বৈশিষ্ট্য সাধারণত কোথায়, এটা হচ্ছে আগে এরকম একটা এমসিকিউ ছিল, এটা হচ্ছে মেঘনাথ স্যারের বই থেকে হচ্ছে নেওয়া হয়েছে। বৃক্ক, যকৃৎ, অগ্নাশয় নাকি হচ্ছে থাইরয়েড। দ্রুত অ্যান্সার দাও, কমেন্ট করে দেখি সবার আগে কে কমেন্ট করতে পারো। হ্যাঁ, তোমরা হচ্ছে যারা অগ্নাশয় অ্যান্সার দিচ্ছ সি, তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। শৈশব থাইরয়েড হরমোন স্বল্পতা ক্ষরণজনিত রোগ কি? মেঘনাথ স্যারের বই থেকে নেওয়া হয়েছে। শৈশবে থাইরয়েড হলে কি হবে? ক্রিটিনিজম, টিটেনি, মিক্সেডিমা নাকি বাবনত্ব? তবে মেঘনাথ স্যারের রেফারেন্স থেকে নেওয়া হয়েছে, মেঘনাথ স্যারের বই রেফারেন্স থেকে নেওয়া হয়েছে। তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও। তোমরা যারা হচ্ছে ক্রিটিনিজম অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। অ্যাড্রেনালাইন গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত? অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত থাকে? এটা আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। 1 মস্তিষ্ক, 2 হচ্ছে ট্রাকে, 3 হচ্ছে যকৃৎ, আর হচ্ছে 4 হচ্ছে বৃক্ক। তাহলে হচ্ছে খুব দ্রুত অ্যান্সার দাও এটা 43 নম্বরে। খুব দ্রুত অ্যান্সার দাও 43 নম্বর কোশ্চেনে। তোমরা হচ্ছে যারা হচ্ছে বৃক্ক অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। এমসিকিউ শেষ। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ ছিল আজকে, যে অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে জড়িত থাকে? এটা আলিম স্যারের বই থেকে নিয়েছে। তাহলে হচ্ছে বৃক্কের সাথে। তারপর স্লাইড। থ্যাংক ইউ। তোমরা যারা প্রথম থেকে যুক্ত ছিলা, প্রথম থেকে ক্লাসের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে জয়কলি একাডেমি মিডিয়া মিশনের ব্যাচ, এবং এই লেকচারটা পুরোপুরি তৈরি করা হয়েছে হচ্ছে জয়কলি মেডিবায়োলজি বই থেকে। তোমরা যারা হচ্ছে জয়কলি মেডিবায়োলজি বই কিনছো এবং লেকচারটা ফলো করতেছো তারা আশা করি অনেক ভালোভাবে ক্লাসটা বুঝতে পারছো। তোমরা যারা এখনো জয়কলি মেডিবায়োলজি বইটা কেন নাই এবং মেডি পদার্থ এবং মেডি ফিজিক্স ফুল হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন, প্রত্যেকটা বই খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের জন্য ইনফরমেশন। এবং মেইন রাইটার বাদে অন্যান্য যে রাইটার আছে সেই রাইটারের বইগুলো সুন্দরভাবে হচ্ছে এখানে ইনফরমেশনগুলো হচ্ছে তোমাদের জন্য কালেক্টর ইজিলি তোমার ভালোর জন্য করা হয়েছে। এবং তোমরা যারা মেডিবায়োলজি বই এখনো দেখো না বা কেন নাই, তোমরা হচ্ছে যারাগুলো মেডিবায়োলজি বই হচ্ছে এটা এবার সুন্দর করে তোমরা বইটা কিনে ফেলো এবং প্রিপারেশন নাও। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।